কে আপনার পিটিশনটা ফাইল করেছে? আমার ছোট বোন। কবে আপনাদের প্রায়োরিটি ডেট? 2009 সালে ফেব্রুয়ারি মাসে। আপনারা যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন যে আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হয়েছে কিনা, কবে আপনার ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হবে, কবে আপনি ভিসার অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, এরকম স্টেজে আছেন, তাদের সবার কিন্তু ভিসা বুলেটিনে চোখ রাখা উচিত যে কবে আপনার প্রায়োরিটি ডেটটা কারেন্ট হচ্ছে। যখনই কারেন্ট হয়ে যাবে তখন সাথে সাথেই আপনাদের ডকুমেন্ট ফাইল করা দরকার। তো আজকে আপনাদের কাছে একটা রিয়েল কেস স্টাডি শেয়ার করব, যারা একমাত্র নিজেদের ইনফরমেশনের অভাবে বা নিজেদের কেসটাকে প্রপারলি ফলো আপের অভাবে প্রায় 6 মাস পিছিয়ে গেছে। ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হয়ে থাকার পরেও উনি এখন পর্যন্ত কেস ক্রিয়েশন লেটার পায় নাই। তো এরকম কোনো সিচুয়েশন যদি আপনাদের হয়, সে সময় আপনারা কি করবেন বা কিভাবে এই প্রবলেমটা সলভ করবেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একাই নাই, আমার দুইজন ফলোয়ার আমাদের সামনে আছে। ওনাদের একটা প্র্যাকটিক্যাল কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা ক্লিয়ার ধারণা পান যে এরকম পরিস্থিতিতে আপনাদের কি করণীয়। আমাদের এই চ্যানেলে ইউএসের এই ফ্যামিলি ইমিগ্রেশনের একেবারে I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসে আজকের মূল আলোচনায়। জি, আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু বলবেন? আসসালাম, আমি ডক্টর ফরিদা। আচ্ছা, কে আপনার পিটিশনটা ফাইল করেছে? আমার ছোট বোন। আচ্ছা আচ্ছা, কবে আপনাদের প্রায়োরিটি ডেটটা মনে আছে? প্রায়োরিটি ও ফার্স্ট ফাইল করেছে 2009 সালে ফেব্রুয়ারি মাসে। 9 সালের ফেব্রুয়ারি মাসে। তো আমি দেখতে পাচ্ছি আপনার 5th ফেব্রুয়ারি 2009 হচ্ছে আপনার প্রায়োরিটি ডেট। তো সেই অনুযায়ী প্রত্যেক মাসেই, এটা জানেন তো, ইউএসের স্টেট ডিপার্টমেন্ট একটা ভিসা বুলেটিন শেয়ার করে। আর সেই ভিসা বুলেটিনটাকে আমি একটু এক্সপ্লেইন করি লাস্ট বেশ কিছুদিন ধরেই, আপনারা যাতে ভুলে না যান। অনেকেই দেখা যায় যে কেসটাকে ফলো আপ প্রপারলি করে না, দ্যাটস ওয়াই আমি ভিসা বুলেটিনটা শেয়ার করি। তো আপনি কতদিন ধরে আমার চ্যানেলটা ফলো করেন? না, আমি মোটামুটি বছরখানেক হলো আপনার চ্যানেলটা পেয়েছি এবং দেখতেছি। আচ্ছা, কিন্তু আসলে ওই যে প্রপারলি আমি হয়তো বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা। তো এখন কেন মনে হলো আমার সাথে দেখা করা দরকার? এখন আপনার লাস্ট যে ভিডিওটা আমি দেখলাম, সেখানে আমি দেখলাম যে অলরেডি 9 মার্চ যারা অ্যাপ্লাই করেছে তারাও হচ্ছে আপনার পিটিশন আপনার পেপারস পেয়ে যাচ্ছে, ডকুমেন্ট। হ্যাঁ, ডকুমেন্টস পেয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমার কনফিউশন হলো, আমরা তো ফেব্রুয়ারি মাসে আমাদের তো পেয়ে যাওয়ার কথা। এই জন্যই পরে মনে হলো তাহলে যেহেতু আমি এখনো পাইনি, তাহলে আপনার সাথে একটু যোগাযোগ করি। অনেকেই জানেন যে প্রত্যেক মাসেই আমরা ভিসা বুলেটিনটা শেয়ার করি। দীর্ঘদিন ওই 1 মার্চ 2009 ছিল, অনেক দিন একই জায়গায়। তো লাস্ট 2 ভিসা বুলেটিনে এটা জাম্প করে এখন কিন্তু 1 সেপ্টেম্বর 2009-এ আছে। বাট ওনার যেই কেসটা হতাশার যেই বিষয়, সেটা হচ্ছে ওনার হচ্ছে 5th ফেব্রুয়ারি 2009 ওনার প্রায়োরিটি ডেটটা, কিন্তু এখনও উনি কেসে আসলে লগ ইন করে ঢুকতে পারছে না বা কেস ক্রিয়েশন লেটারটা পায় নাই। তো যখনই আপনাদের এই ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হয়ে যাবে, তখনই আপনাদের উচিত হচ্ছে কেসটা স্টার্ট করা। কিন্তু যদি আপনি এই পর্যন্ত আপনাদের কেস ক্রিয়েশন লেটার বা ওয়েলকাম লেটারটা না পান, তাহলে অবশ্যই আপনার যেই লয়ার কেসটা ফাইল করেছে, অর্থাৎ I-130 যদি কোনো লয়ারের মাধ্যমে ফাইল করে থাকে বা আপনার পিটিশনার সে যদি ভালো বুঝে, তাহলে সে নিজে নিজে যদি ফাইল করে থাকে, তাহলে তার সাথে যোগাযোগ করা উচিত। যে কোনোভাবে ন্যাশনাল ভিসা সেন্টারে আপনাদের কন্ট্যাক্ট করা উচিত। ন্যাশনাল ভিসা সেন্টার কী কারণে এখন পর্যন্ত আপনাকে এই কেস ক্রিয়েশন লেটারটা দেয় নাই, এটা এই বিভিন্ন কারণে হতে পারে। কোনো জায়গায় কোনো ইনফরমেশান মিসম্যাচ থাকতে পারে বা কোনো ডকুমেন্ট রিকোয়ার্ড থাকতে পারে, যে কোনো কারণে, বা অনেক সময় ফাইলটা পিছনে পড়ে যেতে পারে, যে ডকুমেন্টটা তাদের মিসিং হয়ে গেছে। দ্যাটস ওয়াই আগের সবগুলা চিঠি ইস্যু করে ফেলছে, আপনার চিঠিটা দেয় নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা হয় কি, ওই যে যেই মেইলটা দেওয়া হয়, ওই মেইলে একটা মেইল যায় এবং ফিজিক্যাল অ্যাড্রেসে একটা চিঠি যায়।
তো এই চিঠিটা মিসিং হওয়ার দেখা যায় যে অন্য কেউ রিসিভ করে ফেলেছে বা কারো অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে এটা মিসিং হতে পারে, কিন্তু মেইলে অবশ্যই যাবে। কিন্তু এখন আপনাদেরকে জানতে হবে যে মেইলটা কি প্রপারলি আপনাদের দেওয়া আছে কিনা। অনেক সময় মেইল অ্যাড্রেসটাও ভুল থাকে, তাহলে দেখা যায় যে দুই দিক থেকেই এরকম মিসিং হতে পারে। তো এরকম মিসিং যদি হয়ে থাকে তাহলে আপনার দ্রুত এটা সবসময় আপনারা আগের থেকেই, যেমন এখন সেপ্টেম্বর 2009 পর্যন্ত প্রায়োরিটি ডেট কারেন্ট আছে, তো এর পরের যেই সময়ে আছেন আপনারা, লাইক অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 2009-এ যারা আছেন, তারা এখন থেকেই এই ব্যাপারে সচেতন হতে হবে। কারণ এমনিতেই আপনারা দীর্ঘদিন ধরে ওয়েট করতে হয়। আপনারা জানেন যে এখন 18 বছর 20 বছর অপেক্ষা করতে হচ্ছে এই F4 ক্যাটাগরির ভিসার জন্য। তো সেক্ষেত্রে যদি আপনাদের ইন্ডিয়ার মানে ডকুমেন্ট ফাইলিংয়ের ক্ষেত্রে ডিলে করার কারণে যদি আপনার কোনো চাইল্ড মিসিং হয়ে যায়, চাইল্ডের এইজ আউট হয়ে যায়, তাহলে এটা কিন্তু খুব দুঃখজনক। দ্যাটস ওয়াই আপনাদের আগে থেকেই এই প্রিপারেশনটা রাখতে হবে যে কবে আপনার ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হবে, আর কারেন্ট হওয়ার সাথে সাথে আপনি প্রয়োজনীয় ব্যবস্থাটা গ্রহণ করবেন। কিন্তু সেই পর্যন্ত আপনি যদি চিঠি না পান, লাইক এখন যারা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এরকম কিউতে আছেন, তারা যদি কেস ক্রিয়েশন লেটার না পেয়ে যান, তাদেরও এটা নিয়ে অডিট হওয়া দরকার। কারণ আমি যতটুকু জানি 12 পর্যন্ত এই কেস ক্রিয়েশন লেটার ইস্যু হয়ে আছে, ম্যাক্সিমাম মানুষই পেয়ে গেছে। মাঝখানে কিছু কিছু এরকম হচ্ছে, বাট যখন ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হয়ে যাবে তখন অবশ্যই আপনাদের সাথে সাথে ন্যাশনাল ভিসা সেন্টারে যোগাযোগ করতে হবে। তো সেক্ষেত্রে ওনার ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হয়েছে এখন, মানে অলরেডি 6 মান্থ হ্যাজ গন। দ্যাটস ওয়াই উনি কিন্তু অনেক পিছিয়ে গেল। এর মধ্যে যদি উনি ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে যেত তাহলে কিন্তু ইন্টারভিউ কিউতে পড়ে যেত, বা আপনারা জানেন যে প্যান্ডামিক সিচুয়েশনের পর থেকে এখন ডকুমেন্ট কোয়ালিফাই ডেট অনুযায়ী কিন্তু ইন্টারভিউ লেটার ইস্যু হয়। দ্যাটস ওয়াই যত দেরি করে আপনি ডকুমেন্ট কোয়ালিফাই করবেন তত কিন্তু আপনার ইন্টারভিউ ডেট পেছাবে। এই জন্য আপনারা সবাই সচেতন থাকবেন এবং অনেক আগে থেকেই কেসটা প্রপারলি ফলো আপ করবেন। আর যেমন আপনাদের I-130 পিটিশন ফাইল করার পরে USCIS এর সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখতে হবে। USCIS থেকে কোন মেইল আসে, সেই মেইলের কিভাবে রেসপন্স করবেন এটা জানতে হবে। অ্যাট দ্য সেম টাইম যখন কেসটা ন্যাশনাল ভিসা সেন্টারে যাবে তখন ন্যাশনাল ভিসা সেন্টারেও কোনো রকম কোনো কোয়ারি আছে কিনা বা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার লেটারগুলো আসছে কিনা, এই জিনিসটা অবশ্যই ফলো আপ করতে হবে। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনাদের যাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হয়েছে, তারা ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হলে কি করণীয় সেটা বুঝে গেছেন। অ্যাট দ্য সেম টাইম যদি কোনো কারণে ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হওয়ার পরেও আপনাদের কেস ক্রিয়েশন লেটার বা ওয়েলকাম লেটার না আসে, তাহলে আপনাদের কি করতে হবে সেটাও জেনে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।